নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণে দশম শ্রেণীর এক ছাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, ছাত্রীটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যান করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ছাত্রীটি সামান্য আহত হয়। প্রতিবেশীরা দ্রুত তাকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এদিকে ঘটনার পর যুবকটি মানসিক চাপে পড়ে এবং পরে তার অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। সমাজে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি এড়াতে সকলের সচেতনতা প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বলছি দাদা, এই ছেলেটার কি হয়েছিল? ছেলেটার যে কি হয়েছে এটাই তো বলা মুশকিল। তার কারণ হচ্ছে ছেলেটা তো ভালো ছেলে, ছেলেটা তো কেউ খারাপ না। ছেলেটাকে আমি যাতে এখানে আশা করি, আমি ছেলেটাকে দেখি, ছেলেটা খুব ভদ্র, ভালো, খুব কাজের ছেলে। কিন্তু সেই ছেলে যে মাথায় এরকম মতিভ্রম হবে তো কেউ জানে না। কিন্তু পাড়া প্রতিবেশী হিসাবে আমি এটাই জানি যে ও খুব ভালো ছেলে। বলছি এই শুক্রবারের দিন তো বিয়ে ছিল, তার আগে এই দুর্ঘটনা, কি বলবেন? এই দুর্ঘটনা এটা খুবই দুর্ভাগ্যজনক এবং খুব দুঃখের কারণ এবং খুবই মর্মান্তিক। বলছি মহিলা সম্পর্ক বা কারোর সাথে সম্পর্কটা ছিল, জেনেছেন কিছু? না না, এটা কিছু শুনিনি। না, এটা শুনিনি। ছেলেটা অতি ভালো ছেলে এবং আমি এখান থেকে সত্যি বলছি, আমার কাছে খুবই ভালো লাগে। ওর খুবই ভালো ছেলে, এরকম ভালো ছেলে দেখা যায় না। কিন্তু কেন যে ওর কী মতিভ্রম হলো জানি না। আর সামনে বিয়ে, তার এই যে মৃত্যুটা হলো, মৃত্যুর জন্যে আমরা শোকাহত এবং খুবই মর্মান্তিক, খুবই মর্মান্তিক এবং খুবই এত খারাপ লাগছে যে প্রত্যেকটা পাড়ার মানুষই শোকাহত। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন চাওয়ালি। একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে একজন স্ট্যাপ করে তিনি নিজেও গলায় দড়ি দিয়েছে ও মারাও গেছে। এটা কবে কীভাবে হয়েছে এটা যদি বলেন। একটা ইনসিডেন্ট হয়েছে কৃষ্ণগঞ্জ থানা আন্ডারে। পিও আছে, মানে যেখানে হয়েছে ও আছে চৌগাছা ঘোষপাড়া থানা, কৃষ্ণগঞ্জ পিএস। ওখানে এক সুবীর ঘোষ নামের ব্যক্তি, 29 বছরের ব্যক্তি, উনি ওনার নেবার এক স্ত্রী আছে, ওনাকে স্ট্যাপ করেছে ওখানেই, মানে যে পিওতেই করেছে, মানে যে ওনার বাড়ি আছে আর তার আশপাশেই করেছে। তারপরে যে ভিকটিম আছে উনি হসপিটালাইজড হয়েছে। ও ভিকটিমের কন্ডিশন যে আছে ও এখন মানে অ্যালাইভ আছে। যে সুবীর ঘোষ আছে যে করেছে, আফটার সাম পয়েন্ট অফ টাইম মানে উনি হ্যাঙ্গিং করে, মানে নিজে যে ইনফরমেশন আছে উনি থ্রু হ্যাঙ্গিং মানে ডেথ হয়েছে। এই প্রাইমারি ইনফরমেশন আছে। পুলিশ ডেড বডি রিকভার করা হয়েছে আর ওনার যে ইউডি কেস ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। আর মেয়েটি ভর্তি আছে কোন হাসপাতালে? শক্তিনগর। এই কিছু হয়নি? শোল্ডারে স্ট্যাবিং হয়েছে। আর এখন কমপ্লেন এরা দেয়নি, কিন্তু পুলিশ যে ইউডি কেস ইনভেস্টিগেট করছে তার উপরেই আমরা বাকি যে কেসেস আছে ও ইনভেস্টিগেট করতে। এখন কিছু অফিসিয়ালি কোনো রিজন দেয়নি, বাট এরা নেবার্স ছিলেন না, তো অবভিয়াসলি আফটার ডিউরিং দ্য ইনভেস্টিগেশন এটা স্পষ্ট হয়ে যাবে। ওর বাড়ি একই এলাকায় দিচ্ছে না? হ্যাঁ, নেবার্স।